নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক পালং দিয়ে নিরামিষ ডাল রান্না। এখন আমি চলে এসেছি বাগানে আমি এখন টক পালং তুলে নেব। বন্ধুরা, বাগানে এমন কিছু নেই, ওদিকটা আলু বসানো হয়েছিল, আলুটা তোলা হয়ে গেছে। এখানে কিছু পেঁয়াজ আছে, আর এই দেখুন টক পালং। এই টক পালংগুলো এখন আমি তুলে নেব। বন্ধুরা, আমরা তো গ্রামের মানুষ, তো আমাদের গ্রামের অঞ্চলে এই শাকগুলো বেশি দেখা যায়। তো আমরা তো এগুলো টক পালং বলি, আপনারা কি বলেন জানি না। তো এগুলো আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। তো এখন আমি টক পালংটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর শাকগুলো হয়েছে, একবারে কচি, হাত দিয়েই তোলা যাবে। এই দেখুন কতটা নরম। এখন আমি এভাবে শাকটাকে পুরোটাই তুলে নেব। আরও এ পাশটা আছে, এই দেখুন এখানে তো আছে, এগুলো অল্প শক্ত হয়ে গেছে, তাও আমি বেছে বেছে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে। এখন তো বৃষ্টি হয় না, তার জন্য শুকিয়ে গেছে ফুলগুলো, তাও আমি এখানে বেছে বেছে নেব। যেটুকু তুলেছি এটাতেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তো শাক তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নার ঘরে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি রান্নার ঘরে। এখন আমি শাকটাকে কেটে নেবো গা। বন্ধুরা, শাকটাকে আমি গোটা গোটা খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন একবারে সাদা পরিষ্কার লাগছে। এভাবে একটা একটা করে ভালো করে গুছিয়ে নেব। এইভাবে গুছিয়ে নিলে খুব ভালো মতো করে ছোট ছোট করে কাটা হবে। এই দেখুন খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, শাকটা আমার পুরোটাই কচি আছে, তার জন্য আমি কিছু বাদ দেব না, পুরোটাই কেটে নেব। এই দেখুন এভাবে। বন্ধুরা, এই গ্রীষ্মকালের দিনে টক পালংয়ের ডাল খেলে পেট ঠান্ডা থাকে, শরীর মধ্যে উপকারও হয়। এই গ্রীষ্মকালের দিনে টক পালংয়ের ডাল একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে পুরো শাকটাই আমি কেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। টক পালংয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি মসুর ডাল, মুগ ডাল, হলুদ গুঁড়ো, চিনি, নুন, সরষা তেল, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। ডালটা আমি এখানে 50 গ্রাম করে 100 গ্রাম নিয়েছি। ডালটাকে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মসুর ডাল, মুগ ডাল একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর মসুর ডাল, মুগ ডাল ভিজতে দেবার দরকার নেই, এভাবে ধুয়ে দিলেই, পরিষ্কার করে ধুয়ে দিলেই হবে। এই দেখুন বন্ধুরা, ধোয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা আমি পরিমাণ মতো দিলাম। এখন আমি দিয়ে দেবো আদা কুচি। ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখন আমি ডালটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব।
1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। খুব ভালো মতো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দেবো জল। জলটা আমি পরিমাণ মতোই দিলাম। এভাবে নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে। হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো নুন, ভালো করে ডালের সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ জাল করার পর অনেকটাই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পালং শাক। ডালটাতে আমি আর জল দেব না, এই কারণ শাকে থেকে অনেকটাই জল বেরোবে, তার জন্য। এই ডালটাতে একবারে আমি আর জল ব্যবহার করব না। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, শাকে তো আমি আর জল দিইনি, শাকে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এইভাবে একবার নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাক আর ডাল খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আর জল ব্যবহার করব না। আপনারা যদি একটু পাতলা করতে চান তো আপনারা জল ব্যবহার করতে পারেন। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। কড়াটা চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো ডালটা। এভাবে একবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টক পালং দিয়ে নিরামিষ ডাল রান্না আমার রেডি। এখন আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আমাদের নিরামিষ ডাল রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।